হ্যাঁ আসো 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 আমরা ব্যাগ নিয়ে নিয়েছি পুরো মনে হচ্ছে ওদের ঝাড় দেওয়ার স্টাইলটা দেখো বন্ধুরা, শুধু ঝাঁটা দিয়ে ছোট গাছের দিয়ে ঝাঁটা বানিয়েছি। পাতা দিয়ে ঝাঁটা। হ্যাঁ আচ্ছা, কাজে কিন্তু আমি আমার পুরো পরিবার নিয়ে চলে এসেছি চৌপাহাড়ি জঙ্গলে। আর আজকে কিন্তু অন্যরকম কিছু খাওয়ার একটা মন চাইছিল, আর সেটার জন্য কিন্তু মা বললো যখন সেই রেসিপিটা করতেই হবে তাহলে বাড়িতে নয়, জঙ্গলের দিকে চলো, সবাই মিলে আনন্দ করে সুন্দর করে চিকেন বিরিয়ানি রেসিপিটা করব। তা ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে আজকে, দারুণ মজা হবে যেহেতু পিকনিক, ঠিক আছে? আর এখন তো পিকনিকের সিজন, পিকনিক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এর অনেকদিন আগের থেকে আমরা শুরু করে দিয়েছি, আপনারাও শুরু করে দেন পিকনিক। আর চিকেন বিরিয়ানি একদম গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে আজকে আমরা বানাবো আর জমিয়ে খাওয়া দাওয়া করবো, দেখতে থাকুন। কি মা? দারুম দারুম। আর কি জানো, এটা আমি ভুলে গেছি। চৌপাহাড়ি জঙ্গল না, চৌপাহাড়ি জঙ্গল তো এখন মানে কিরকম লাগছে, সেই মশরুম না কি বলে, মৌসুম, সুন্দর মৌসুম, মশরুম। বেশ, আমার সব কথাই তুমি ধরা তোমাদের পজিশন মতো চট পাতো নিয়েছিস, রাখো। আর আমি যে মা জল নিয়ে আসি, এই সামনেই গ্রামে জল আছে, ওখান থেকে আমি সাবমার্শাল থেকে জল নিয়ে আসি, তাহলে কিন্তু মোটামুটি কাজ হয়ে যায়। আর তার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা সব কিছু এনেছি কিন্তু চিকেন আনতে ভুলে গেছি। এখানে এসে দেখছি ভুলে গেছে, একদম যেটা ছাড়া অচল সেটাই ভুলে গেছে। চিকেন বিরিয়ানি হবে, এদিকে চিকেন আনতে ভুলে গেছি। তো বাবাকে ফোন করলাম, বাবা চিকেনটা নিয়ে আসছে, ঠিক আছে? ওই বন্ধে ছাতু গুড়িয়ে ছাতু বিরিয়ানি করে দেবো। আমাদের গ্যাস আনার দরকারই ছিল না, এত পাতা কুড়ালাম, পাতা দিয়ে রান্না হয়ে যেত। সত্যি মা, জঙ্গলে তো পাতা রয়েছে, জঙ্গলে তো পাতা আছে। এই জায়গায় কতগুলো, আর কোয়েলকে দিনকে দিয়ে দেবো, ওরা পাতা কুড়িয়ে সব জড়ো করবো ওই দিকে। ওসব বাদ দে, একটা চ্যালেঞ্জ কর, চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? 10টা বস্তা, না না না, আমরা পুরস্কার শুনবো। 10টা বস্তা নিয়ে আসবো, 10 বস্তা পাতা ভরবো, পাতাটা বিচে মাংস বিরিয়ানি খাবো। পাতা বিক্রি করে কাঠ বিচতে হবে, কাঠ বলো, কাঠ না না বাবা, কাঠ বের করে দেবে আমাদের। না না, এইসব ইয়ে করা যাবে না, পাতা কুড়ানো যাবে। আমি একটা ঝাঁটা নিয়ে আসবো পরে, শীতকালে দিয়ে দেবে পাতা দিয়ে জাল ঝাঁটা আছে। এর পরের দিন সকালবেলা দৌড়াতে আসবো কিনা পাতা কুড়িয়ে আগুন শুনতে হয়, জঙ্গল থেকে কাঠ কাটা নিষিদ্ধ, ঠিক আছে? তো যদি পাতা কুড়িয়ে বিচতে পারো তাহলে কিন্তু চিকেন বিরিয়ানি খেতে পারবে। পাতা বিক্রি হয়, তাহলে আমি কুড়াই দেবো, আমার কয় টাকা দেবো? শুধু আমরা বলে না, আমাদের সবার কর্তব্য জঙ্গল রক্ষা করা, ঠিক আছে? জঙ্গলের মধ্যে কিন্তু গাছ লাগাও, মানে প্রাণ বাঁচাও। তোমরা এমনিতেই জানো যে গাছের সংখ্যা কিন্তু দিন দিন পৃথিবী থেকে অনেক কমে আসছে। তো জঙ্গলটাকে সেভ করুন, জঙ্গল বাঁচান। আর এই যে জঙ্গলে যে আমরা যে কাঠ কয়লাগুলো পাই, ঠিক আছে, শুকনো কাঠ, ভেঙে যাওয়া কাঠ, সেগুলো কিন্তু মানুষ নিয়ে ঘরে জ্বালতির কাজে ব্যবহার করে, সেটা কিন্তু করা যায়, কিন্তু মানে গাছ নষ্ট করে কিন্তু এগুলো করা একদমই উচিত না। তখন টোটোয় জায়গা হয় নাই, তাই আমাকে স্কুটি করে আসতে হলো। তো ভাগ্য ভালো তো, স্কুটিতে একদম এলাই ভাবে আসলি। এই যে চিকেনের ব্যাগ তোমার কাছেই চিকেন, আর আমাদের এই যে চিকেনের ব্যাগ। আর আমি যাচ্ছি জল আনতে, ততক্ষণ এরা গোছ গাছ করুক। চিকেনটা কে ধোবে আজকে? তুমি, তোমার ডিউটি। না, আজকে সবার ডিউটি। আমি চান করে এসেছি, আমিও স্নান করে এসেছি, আমি বাড়ি গিয়ে স্নান করবো না। আজকে টিনা দেবে, টিনা বলে ভালো চিকেন দেয়। না না, আজকে চিকেন একজনা দেবে, ক্যামেরাম্যান। আজকে আর একজনা দেবে, আজকে আমি জানি। হয়ে গেছে কাকা? হ্যাঁ, কমপ্লিট।
কি হচ্ছে রে? দেখিস, বাস চেক করে নিলাম, ওকে একদম ওকে। আচ্ছা মা, আবার কোন দিকে বসে রান্না করবো? এই দেখুন বসে, তাহলে তুই মুখটা দিছিস ওই সে দিকে। মুখ উল্টো দিয়ে থাকে না, অসুবিধা কি আছে? আগুন তো তোমার দিকে জ্বলবে। আরে বাবারে, তাহলে তুই এবার বাড়ানো কমানোর জন্য রেডি থাকবি। হ্যাঁ, আরে বালতিতে জল ভর। সর্বপ্রথম কি করবে? আগে আলুটা, বিরিয়ানি আলুটাকে সিদ্ধ করে নি। এই রে আমার ডিম আনা হয়নি। হ্যাঁ, আর ডিম দিতে হবে না। চিকেন বিরিয়ানিতে একটা করে ডিম হলে ভালো হতো না? ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে। তারপরে কোনো কিছু ভুলে যাওয়ার জন্য আজকে একজনকে পেয়েছি। পাপি, হ্যাঁ, কিছু ভুলে তোর বাবা আজকে চিকেন দেখাইছি। হ্যাঁ, রেখে দাও এখানে। নাও জলের ডাম নিয়ে এসছি ওই যে বালতিতে ঢালো। বালতিতে। এই আমি বসিয়ে দিই আলু সিদ্ধটা। অফিস আলু মা, কয় পিস? আর মনে মনে কোনে 14 পিস। আর মানুষ হচ্ছে কজন? মানুষ হচ্ছে 7 জন, আর 3 7 জন কেন, আরো বেশি? আর 3 10, 10 জন। 7 জন আর 2 পিস করে ভাগ করে নিলাম, 3 জন বাদ যাবে, বাকি 3টে যেতে আলু হবে না। না, আমার দরকার নেই, কারণ আমি তো খাই না আলু। এ চাকু দিয়ে কাটছো, সাবধানে কিন্তু। হ্যাঁ, ওমা একটু ওতে লবণ দিয়ে দাও তাহলে। আজকে 3 রকমের প্রতিযোগিতা হবে, ঠিক আছে বন্ধুরা? 3 রকমের প্রতিযোগিতা। সেটা হচ্ছে, প্রথম প্রতিযোগিতা হচ্ছে ওদের গানের লড়াই প্রথমে, আর দ্বিতীয় 1 2 3 4 5, ওরা 5 জন আছে, 5টা গাছে 5টা গাছ বেছে দেবো, কে আগে উঠতে পারে। এইটাতে তো আমি লাস্ট হব। আমি ফার্স্ট, আমি গাছ উঠতে পারি। ঠিক আছে, আর আমি নিচেটুকু উঠতে পারবো নাকি তা নাই। বেশ ওইসব জানি না, 2 রকম প্রতিযোগিতা। আর পছন্দ মতো একটা গাছ বেছে নেবো, তাহলে তাড়াতাড়ি উঠে যাবো। দেখি কোন গাছটা। আর 3 নম্বর হচ্ছে কে কাকে কান্দে নিয়ে জোরে ছুটতে পারে। সবাই বলবে আমার কাছে আসো, আমার কাছে আসো। ঠিক আছে, আর এইগুলো দেখতে চাইলে কিন্তু গোটা ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু পুরো মজাটা পাবে বন্ধুরা। এই প্রতিযোগিতাগুলো যখন হবে না, এইটার বলিকা বাঁকড়া হবে, সবাই আমাকে নিয়ে ছুটবে। বালিকা বাঁকড়া। হ্যাঁ, আমাকে মারবে। আমি এখানে সবাইকে নিয়ে ছুটতে পারবো। কেন আমি কি এতই ভারী যে তুই আমাকে নিয়ে ছুটতে পারবি? কান্দে নিয়ে ছুটতে পারবো, কোলে নিতে পারবো, কিন্তু আরে যেখানেই নিয়ে আমি পারবো সবাইকে এখানে কোলে। এইখানে পালোয়ান কে তাহলে? আমি পারবো এখানে সবাই আমি পারবো। আমি তুমি সাথী দিদি পারে না বলে কিন্তু পারবে না। এইটা ঠিক আমি না না, পারি, আমি তৃষ্ণার সব গায়ে করে অনেক দিতে শক্তি আছে। ও দেখতে পাতলা কিন্তু ওর গায়ে হেভি জোর। সবারই আছে। বেশি জোর। এইখানে আমিও পারবো না। বাবা, মৌসুমি আমাকে ঘাড়ে নিয়ে নেয়। মৌসুমি একদিন নিচ্ছিল আমাকে, আমাকে দেখি আমি তো ভয় পাই যে ফেলাই দেবে, দেখছি আমাকে কান্দে নিয়ে এনেছে। সত্যি উঁচু করেছিলাম মাকে। আর বিয়ে ছুল দেবো না, এগুলো অনেক। আরে বেরেস্তা হবে। কি হয়েছে কাকি, কাঁদছো কেন? আমাকে মেরেছে এরা। তুই মেরেছিস? আমি নিজেই কাঁদছিলাম এতক্ষণ। আমি একবার ওকে মারলাম, ও আমাকে একবার মারলাম। দুজন মারপিট করে কান্নাকাটি করছে। কি করবো, খাবার নিয়ে মারামারি করছিলাম। কি খাবার? না, আমাদের ননদ আর আমি কি বলবো। আমরা এখন রেস্টে আছি মা আর আমি। তোমরা তো বেশ মজাই। আচ্ছা, কাটাকাটি করে দেবে। আমল দুধ লাগবে, মানে ওই কেশরটা গোলাপে, ওই 2টো প্যাকেট নিয়েছিলাম। মাকে অর্ধেকটা হাতে দিলাম, আর আমি অর্ধেকটা। আজকে এদের দায়িত্ব সব, আমরা দুজন পুরো রেস্ট। আমি মুখটা মুছে নিই। আচ্ছা, আর মুখে মা ওই টোটোর সামনে সিটে কুরকুরে আছে, 2 প্যাকেট। বাবারে, কুরকুরে ওইটা ধরলে পারে তোমাদের। তোমরা ওই দুটো খেয়েছো, আমরা কিছু বলেছি? তোমরা আমুল দুধ খেলে। দুজনাই বেশ চকচক করে খেয়ে তোদের সবাইকেই সাধলাম। বাবা হবে। ওরে বাবা, ধর্মেও সহ্য হবে না। কি মিথ্যা কথা বলে মা। তোমাকে গরম জল করে দিও, তো ড্রামে অনেক জল আছে। এখানে গামছা কাল করে নাও। আসি, টাটা। আবার আসি। না, ওদের না দিয়ে খাওয়া যাবে না বন্ধুরা। দুটো এখানে দাও, একটা ওইটা দাও। খিরওয়ানা কিন্তু দাও। লেডিস ফার্স্ট। আর যে ক্যামেরা করে ওখানে না। আমার এটাই ঠিক ছিল। আরে এর ভিতর কিছু আছে? দেখাচ্ছি, একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখো।
এই ফুললো না। ক্যারি প্যাকেটে ভালো হবে। হ্যাঁ ঠিক। আর ফ্রুটিতে ফ্রুটির ওই প্যাকেটটা তো যা হয় একদম কাগজের ঠোঙাতেও ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি রান্না বান্না করে আমাকে একটা খবর দিও। সত্যি বন্ধুরা, একদম এত নির্ঝুম একটা পরিবেশ, তোমরা হয়তো বুঝতে পারছো ক্যামেরায় শ্যুট হচ্ছে, ফোনে শ্যুট করছে, তা কোনো সাউন্ড, একবার সবাই চুপ করো, একবার একটা পাখির ডাকা পর্যন্ত শোনা যাচ্ছে না, এতটাই সাইলেন্স এই জায়গাটা। আর সত্যি মানে গাছের ছাওয়া, এখানে আসলে অন্যরকমের একটা ফিলিং, ঠিক আছে, মানে এই যে প্রকৃতির এত সুন্দর দৃশ্য এখানে খুব সুন্দর উপভোগ করা যায়। জল গরম হয়ে গেছে, বিরিয়ানির চাল দিয়ে দেবো। চালটা অনেক আছে, লোকও বেশি। আর সবার প্রথমে আমি লবণ দিয়ে দেব। লবণটা দেওয়া না হলে মা লবণটা কিন্তু একটু বেশি দাও। হ্যাঁ নাহলে কিন্তু হ্যাঁ, ভালো লাগবে না। বেশি করেই দিচ্ছি। একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও, আবার যদি বেশি হয়ে যায় বেশি হবে না। আর এইদিকে আমি এই যে গোটা গরম মশলা যেটা ভাতের মধ্যে দেব, ওটা ভাতে দেব না ডাইরেক্ট, তাহলে এই যে মানে এই যে এলাচ টেলাচ যেগুলো মুখে পড়লে খুব বাজে লাগে খেতে, তার জন্য একটা কাপড়ের মধ্যে এরকম করে বেঁধে একটু এরকম ভেঙে দেবো গ্লাসের পিছন দিক করে, তাহলে এগুলো মুখে পড়বে না, আর একটা ভালো সেন্ট বেরাবে, খুব ভালো লাগবে সেন্টটা। ব্যাস এটা এরকম করে এবার বাঁধবো। তোমার এলাটা ভাতে দিয়ে দাও। সব তো চুপচাপ হয়ে গেল কেন? বেশ শোনো, আমি কি বলছি, প্রতিযোগিতা তো 3টি ছিল, এই ভাত চাপি দিয়ে ফার্স্ট প্রতিযোগিতা বলি, ফার্স্ট প্রতিযোগিতা গানের লড়াইটা তোমরা করে নাও। আগে প্রায় শুনবো। 2 নম্বর 3 নম্বরটা কিন্তু ভাইটাল। আর প্রাইজ কি শুনবি তো? বলো হ্যাঁ প্রাইস বলি প্রতিযোগিতায় বিজেতা হবে কিন্তু 2 জন, ফার্স্ট আর সেকেন্ড, ঠিক আছে? সবাইকে কিন্তু প্রাইজ দেওয়া হবে না, যে ফার্স্ট আর সেকেন্ড মানে তোমরা জিতবে তাদের 2 জনকে 2টো ফুটি দেওয়া হবে। ফুটি গানের লড়াই হয়ে বিজয় কিন্তু বিরিয়ানির সঙ্গে ফুটি না, আমি স্প্রাইট নেবো। হ্যাঁ বেশ তাই দেওয়া হবে, একটা করে 2 লিটার স্প্রাইট। 2 লিটার স্প্রাইট এত খেয়ে পড়বো। কেন তুমি জিতবে আর সবাই খাবে? তাও হবে। শোনো, আমাদের প্রাইজ বলতে সবার জন্য প্রাইজ থাকবে, সবাইকে ফুটি খাওয়াবো, ঠিক আছে? কিন্তু খেলাটা যেন মজাদার হয় আর যেন মানুষ দেখে যেন মজা পায়। সান্তনা পুরস্কার কি আছে বলো? সান্ত্বনা পুরস্কার হ্যাঁ ফুটি। আর সবই ফুটি, সান্ত্বনা ফুটি, বড় ফুটি, পুরস্কার এটা চল আছে চল। ঠিক আছে? তো চলো, এখনই কিন্তু গানের লড়াই স্টার্ট হবে। ক্যামেরাম্যান ওইদিকে ফোকাস দাও। গানের লড়াই প্রথমে একটা গান ধরিয়ে দিতে হয়, সেটা না তুই না, তুই বল ওই যে কি একটা গুণে না কি দিয়ে একটা আমি একমাত্র একটাই জানি, হাত ফুটানো, ব্যাস। আমি আর আমি পাতা ফুটি নিয়ে আসছি। তুই ঢং করিস না, এটা বড় এটা বেশ বেশ, এই দেখো হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে সংশয়, আমি ওর পাতা দিই, এটা লটারিটা করে দিই। 1 2 3 4 5, মাঝখানে তৃষ্ণায় এই 5টা পাতা আমি কিন্তু নিয়ে নিলাম, তার মধ্যে একটা পাতা কিন্তু আমি ছিঁড়ে রাখবো, ঠিক আছে? আর ওটাই কিন্তু যে ছেঁড়া পাতাটা পাবে সে কিন্তু গান শুরু করবে, মিশিয়ে দিলাম। আচ্ছা এই দেখো, এখানে 5টা পাতা আছে, ঠিক আছে? আমরা বলি, এবার বলি, আমরা দুজনা ওরা দুজনা, মাঝখানে তৃষ্ণা হচ্ছে নির্দল, ও কোনো দলে থাকবে না। আমি একা একা গান বানাবো। বেশ তুই জাজ। না 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 না, হলো না হলো না হলো না। কোয়েল দাঁড়া, 1 মিনিট। না আমি আর তৃষ্ণা আমি বলি আমি জাজ, ওরে বাবা রে, ঠিক আছে? যে যাচ্ছে কোনো তোমরা গানই জানে এই শোনো, না। তোমরা 2 সিনিয়র, তোমরা 2 জন, ওরা 3 জন। বেশ হ্যাঁ হ্যাঁ আমি আর তৃষ্ণা খালি মুখ বাংলা বেশ, ধরি। এইবার কেন ধরবো? 5টা, তাহলে 2টো পাতা হবে তো? হ্যাঁ দুটো কথা হবে। বেশ 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 বেশ। আমার তিনটে তুমি নেবা আর কি মাতালে কি করে বলবো? আমি যারা পাতা মানে ভালো করবে তার আগে একটা গান করবে। না না, যারা ছেড়ে তারা আগে। ছেঁড়া পাতা যার পড়বে সে গান শুরু করবে প্রথমে। আচ্ছা ধরো, কে ধরবে বলো? তুমি আমাদেরটা ধরে নাও। দাঁড়া, তোমরা প্রথমে ধরবে। নিলেই হচ্ছে। নাও তুই নাও। ধরো, তোমরা নিলেই তো নাও না একটা।
এটাই ছেঁড়া। তোমাদেরই প্রথমে গান করতে হবে, ঠিক আছে? বেশ, চলো শুরু করো। গান করে দাও দাও না, যে কোনো একটা গান করে দাও না। বলছি যে শোন সঙ্গীত দিয়ে শুরু। বলছি গানের নিয়মগুলো বলে দাও, কি শেষের অক্ষ থেকে প্রথম না নিজের মন মতো ওটা কোনো নিয়ম না, ওটা নিয়ম না। শেষের অক্ষর দিয়ে গান করতে হবে, ঠিক আছে? সবচেয়ে ভালো রানু মন্ডলে গান কর না, ভাইরাল হয়েছে। তেরি মেরি বেশ, যে জায়গাটা সবাই মিলে কাহানি কাহানি ন চলতে না ন দিয়ে টাইম স্টার্ট। नखरे क्यों कर লাস্টে কি কিয়া ক দিয়ে কি রে কিয়া অন্ত্যস্ত দিয়ে, অন্ত্যস্ত মানে অ। হ্যাঁ ও আমাদের বকুলতলা বীর জমেছে বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি আমি তুমি ম মন মানে না হাততালি দাও সবাই। মানে না মানে না না আমার দন্তন ন। দন্তের ন দিয়ে। তুমি কিছু বলবো না? তুমি না পারলে তখন আমি আছি। ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগানো যাবে না। टिक टिक वन ওয়ান কোড়িয়ে পুরি মেনু ক্যান্ডি মেনু চুটকি লাগে সোনিয়া না 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 কোড়িয়ে এ হইছে কোড়িয়ে ও দিয়ে বল। অদিয়ে आज धानेर लाल दुपट्टे वाले तेरा ওরে বাবা রে, काले कोटे वाले तेरा तो बता তো দিয়ে কি দিয়ে? এক দুই এ হবে না, তিন তোর মন পাড়া থাকতে দে মা, আমি চুপটি করে থাকবো। কৃষ্ণার মনে যে এত সুন্দর সুন্দর গান ছিল, এটা গানের লড়াই না হলে বলতে পারতাম না। রায় রয় কারণ তো মানে অ দিয়ে এই গানের লড়াই থামো না। ইয়ালি रहमाली यारी यार से कुर्बा है सभी দাঁড়াও, গানটা শেষ হোক আমাদের আগে। শেষ করে না মিটা দু মিটা দে হইছে এবার বেশ আপনি খুদি গোলে মালে করো না একটুখানি বল না। এ উনি এত সময় নাই, সবটাই চিকেন দিতে হবে। বেশ। গানের লড়াই প্রতিযোগিতা শেষ হলো, দ্বিতীয় প্রতিযোগিতা গাছে ওঠা, এটা কিন্তু মিস করবেন না। এখন চিকেন ধোয়ার পর্বটা হয়ে যাক, তারপরে নেক্সট প্রতিযোগিতা গাছে ওঠা, দেখতে থাকুন, দারুণ মজা হবে। গানের লড়াইয়ের জন্য এখানে কিন্তু দুটো পক্ষই কিন্তু বেস্ট রেজাল্ট করেছে, কেউ হারে নাই, কেউ জিতেও নাই, সবার জন্য চকলেট হয়ে গেল কিন্তু। চকলেট ফুটি না, এটাতে চকলেট, এরপরে ফুটি, তারপর একটা অন্য আরো বেশি বড় কিছু আছে, দেখতে থাকো। ওদিকে কিন্তু গানের লড়াই বন্ধুরা এখনো বন্ধ হয় নাই, ঠিক আছে? আমি আর মা মাংস দিতে এসেছি, আর ওদিকে ওদের গানের লড়াই কিন্তু এখনো চলছে। কি গো, একটু জোরে গান করো, গানটা একটু জোরে করো, শুনতে পাবো এখান থেকে তাহলে। वाह वाह वाह, जो तुझको ना पाऊं बातों में এ দেখিস আবার কেউ ছুটে না আসে কুত্তে মুতে। গানের সুর কি ওরে বাবা রে। তো জল দেওয়ার জন্য রেডি। দাঁড়া মা, সামনে দাও, এক এক পিস করে আমি ধুয়ে তুলি। সত্যি বন্ধুরা, এই জঙ্গলে আজ পিকনিক করতে এসে চিকেন বিরিয়ানি টুলটা নে ভাই, ভীষণ মজা হলো। তুলে বস, দাও তুলে দাও, তুলে বস, ভালো হবে। দারুণ মজা হলো। সবে তো একটা প্রতিযোগিতা হয়েছে, মজা লাগবে গাছে ওঠার সময়।
বন্ধুরা দারুণ মজা হবে গাছ ছোটার বাপি সময়। আমি আর হাত লাগাবো? আর লাগতো না। বেশ, তাহলে আমি ভাতটা দেখে আসি না। যাও যাও, যাও। চিকেন ম্যারিনেট হবে এখন, আর টিনাকে মাখানোর দায়িত্ব দিয়েছি। নাও আমি দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দে এর মধ্যে। আর লাগবে? আর লাগবে না। ওদিকে তাড়াতাড়ি marinate কর। হ্যাঁ। কিছু কিন্তু মনে আছে তো? গাছে চাপা ও টিনে ওই গামলাটাই নিয়ে নিয়েছিস? হ্যাঁ। আমি ভাবলাম ওই বড়টাই নিবি। কেন, এটা তো হয়ে যাবে। নে। আর এদিকে কড়াই গরম দিয়ে দিয়েছি, বেরেস্তাটার আলুটা ভাজবো। এরপর কি দেওয়া হলো? হলুদ দিলাম। তখন লবণ দিবি না? আর লবণ দেবো এখন, জল ছেড়ে যাবে তাহলে অনেক। দই দিলে তো এমনি জল বেরোবে। এক পিস করে দেবো নাকি, খাবে? দাও না, তুমি টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে। ও মা, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ব্যাস, আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিই, বেরেস্তাটা ভাজবো। আচ্ছা, চিকেন বিরিয়ানির সঙ্গে কি চিকেন কষা হবে এক পিস করে? হ্যাঁ হ্যাঁ হবে। একদম গুনে নিয়েছে, যদি বিরিয়ানিতে দেয়া হয় সবার 2 পিস করে, আর যদি কষা হয় তাহলে 1 পিস বিরিয়ানি আর 1 পিস। হ্যাঁ, এক পিস বিরিয়ানি, এক পিস কষাই খাবো। যা বড় বড় পিস, 2 পিস মাংসতেই। তাহলে তাই করো। বিরিয়ানিতে মা 10 গুনে গুনে আমাদের 10 জন, হ্যাঁ। 10 পিস বড় বড় দেখে, সবথেকে বড় বড় 10 পিস বিরিয়ানিতে দেবে, আর বাকিটা কষা। কি আমার তাহলে এক পিস তুমি- বাদ যাবে। তোমার আর মার দুজনারই কষা আছে আলাদা রকম ভাবে। সেটাই বললাম। তাহলে তোমার, আমাদেরটা বাপিরে দিয়ে দেবো বিরিয়ানিটা। আমারটা আমি তাহলে দাও, এটা দাও, টাকা দিয়ে দাও। একটু গ্যাসটা বাড়িয়ে দাও তোমার। এটা ঢাকা দেবো কি দিয়ে একটা এই না, এটা কি হবে না? এটা তো তাহলে বেরেস্তাটা তুলে রাখবো। এই তো তেল গরম হয়ে গেছে, মুখে মেখে নাও। আর এটা বেরেস্তাগুলো ভাজবো। চন্দনার দইটা আধে জল দিবে। ওই যে গ্রামে আছে নাকি? মাংস বালতিতে সব আমি দিয়ে দেবো। ওইটা রেখে যাও, অন্যটা রেখে যাও। ব্যাস, রান্না শুরু হয়ে গেছে, তারপর প্রতিযোগিতা হবে। আচ্ছা, কটা বস্তা নিয়ে বলেছিলে? এই বস্তা দোষ, ওরে বাবা রে। আর খেলার নাম জানো কিনা বলো। কি বলছো তুমি? ছোটবেলাতে সরস্বতী পুজোর সময় যখন হতো আমাদের গ্রামে, আলু দৌড় খেলে, ওই আলু দৌড়, বস্তা দৌড় সব খেলেছি আমরা। আমি ওইটা বলছি না, মানে আজকের দিনে আরো যদি কিছু খেলা বলতে চাও সেটা বলো, আমি সেটা বলছি। আছে আছে আছে, আরো প্রতিযোগিতা আছে। একে বালিশ তলা, সাদুটি। লং জাম্প, হাই জাম্প। এখানে যদি লুকোচুরি খেলা হয় আর যে হাড়ি হবে, যে এই গাছের ফাঁকে ফাঁকে লুকানো হয়, যে হাড়ি হবে না, সে পুরো একদম নাজেহাল হয়ে যাবে, খুঁজতে খুঁজতে সবাই। পাগল হয়ে যাবে। তা ঠিক বলেছিস। আমি দর্শক হব, তোমরা যাও, আমি দর্শক। খালি কুক দেবো, কুক আমি এখানে। ভূতে এসে যখন কুকটা দেবে তখন বুঝবে। ওরে বাবা, তেনাদের নাম বলবেন না। কানের কাছে এসে বলবে কুক সাথী। না না, তেনাদেরকে ডাকবেন না, তেনাদের নাম বলবেন না। আলুগুলো তো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নি বল আলুগুলো। নাও, কারো কাছে এই যে বিরিয়ানির আলু, এটাই তো টেস্ট। এটা ঠিক বলেছিস, সব কথা। বিরিয়ানি এই জিনিসটাই আমরা ভালো খাই, এতে যা যা দেয় সব ভালো খাই। চিকেনেও আলুটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, আমারও। চিকেন কিন্তু আলু অত অতিরিক্ত খাওয়া ভালো না। এটা ভালো না জানি। তুমি মাংস তো তেজপাতা দিবি না দিবি না? হ্যাঁ দেবো, দাও। মশলা দিয়ে তো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর ম্যারিনেট করা যে চিকেনটা আগে থেকে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দেবো। এই যে সুন্দর চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ, দই মাছি আর হলুদ, তো সেটাই দিয়ে দিলাম। মা, আর লাস্টে এটা এবার তুমি এদিকে আসো। জলটা দিয়ে দেবো। আমাদের সময় নয়, গাছ উঠতে হবে। হ্যাঁ, তুমি আমি একটু নাড়িয়ে দিই। তুমি জাজ, তুমি জাজ। বেশ, তুমি বসো। প্রতিযোগিতা থেকে একজন দরখাস্ত করা হয়েছে। আমিও পারি না উঠতে, তাও চেষ্টা করবো। শোনো,
फोकस करो। क्या हुआ? चलो चलो যাত্রা সবাই যায়, আমি মাংস রান্ধি আর খাই। মাংস এবার খালি একটু নাড়ালেই হবে। আরে ভর দুপুরে কেউ গাছে ওঠে? মৌসুমীর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ও শাড়ি পরে রয়েছে না, গাছ উঠতে পারবে না তার জন্য। ঠিক আছে, আমি তোমার মনের কষ্টটা বুঝি। মা তুমি ওর সঙ্গে থাকো, চলো বাকি টিম নিয়ে আমি আমার প্রতিযোগিতা কন্টিনিউ করতে যাচ্ছি। গ্যাসের সাথে যা পালা ফেলে ফেলে। চলো 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 চলো, এবার হবে গাছে ওঠা প্রতিযোগিতা। আর দেখো শুধু কি হয়, কি হতে চলেছে দেখো শুধু। চলো 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 আসো, গাছে ওঠা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রথম প্রতিযোগী টিনা, নাও শুরু করো। আমি এই গাছটা নিচে, এই গাছটা ধর দাদা এই দেখো এই দেখো এই দেখো, এই তো ফেল ফেল। চলা চলা চলা, নেক্সট প্রতিযোগী কি আছে? চলা চলা আসো, চলা আসো, যাও এই গাছটা একদম প্লেন, উঠার এই গাছটা নাই। যাও যাও যাও, চলা 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 চলা, ফেল ফেল, দুজনে ফেল। 3 নম্বর 3 নম্বর, যাও দেখি। উঠতে পারবে না, এটা খুব প্লেন হবে না, পা দেওয়ার মতন একটা। আরে সহজ গাছ দিলেই তো বাস হয়ে গেল। আর আমি রিজাইন দিয়ে দিলাম। তুমি ওঠাই নেবে, আমি এইটাতে উঠতে পারবো। তুমি ওঠা। তুমি ওঠো, আমি পিছনে ক্যাচ ধরার জন্য দাঁড়াই রইছি। আমি এইটাতে পেরেছি। আমি প্রথমেই বলেছিলাম এটাতে ওঠো। এটাতে তো উঠা যাবে, এই যে কাটা আছে। তুই ওর সাইড দেখে দেখা, আমি তোকে তোর হাত ধরে উঠতে আরে এটা তো উঠতে পারছো না, আমি ওদের দেখাচ্ছি। মৌসুমি যখন রিকোয়েস্ট করলো আমাকে, আমি উঠে দেখাচ্ছি। আপনারা সাহায্য না বন্ধুরা, তুই ঠিকই বলেছো তো, গাছটা তো রাখবা, সহজ ব্যাপার নয়। মৌসুমীর কথা বাসি হলেও কাজে লাগে। বাসি না, মৌসুমির শ্রাপ, উঠতেই পারবে না, শ্রাপ। আমি তোমাকে সাথ লাগবে ওর। হ্যাঁ এমনি লেগেছে। ওরে বাবা রে, হাসি দেখ, হাসি দেখ বন্ধুরা। আমি এই ক্লিপটা পার্সোনালি আমার ফোনে নেব, আর এটা আমি বারবার রিভাইজ করব। আমাদের 2 নম্বর প্রতিযোগিতা এখানেই সমাপ্ত। এবার 3 নম্বর প্রতিযোগিতা হবে। আমি একটা কথা বলতে, এখানে ফার্স্ট হয়েছে টিনা, অনেক স্ট্রাগল করে ওইটাতে উঠেছে, এটাতে পড়া থেকে বেঁচে গেছে, টিনা আচ্ছা। ফার্স্ট হয়েছে। 3 নম্বর প্রতিযোগিতা কি কথা ছিল? 3 নম্বর প্রতিযোগিতা কি ছিল? 3 নম্বর প্রতিযোগিতা ছিল না। না ছিল না, ছিল ছিল। গাছ ওঠা শেষ হলো। 3 নম্বর কি ছিল? আমি ক্লান্ত হয়ে গেছি, মনে পড়ছে না। একটা গান হলো, একটা গাছ ওঠা হলো, আর একটা 3 নম্বর আর একটা ছিল, কি ছিল? ওটা আমার মনে নেই। কারণে মনে নেই। আমার মনে আছে, বলে দিচ্ছি। কি? একে অপরকে কাঁধে নিয়ে দৌড়ছিল। এই না কাঁধে চাপা নিয়ে যাচ্ছি হলো, এরপর বেশ, আর কাঁধে চাপা। সামনে চলো আমার সঙ্গে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি কাউকে কান্দে আমি যাবো না, ভালো লাগছে না। 3 নম্বর এবার চলে আসো। 3 নম্বর প্রতিযোগিতা এখন শুরু হতে চলেছে, আর প্রতিযোগিতা কিন্তু রেডি একে অপরকে কোলে নেওয়ার জন্য। চলো স্টার্ট দেখি। লাকি বিজেতা, এদিকে এদিকে লাকি বিজেতা। আর এই যে সব এরা হচ্ছে সবাই লাকি বিজেতা। আজকের প্রতিযোগিতায় কেউ কিন্তু হারে নাই, তাই সবার জন্য প্রাইজ রয়েছে 1টা করে চকলেট আর 1টা করে ফুটি। আমি পড়ে গেছি, আমার জন্য বেশি। সবার জন্য ফুটি রয়েছে, 1টা করে চকলেট, 1টা করে হাততালি হয়ে যায়। চলো, অনেক আনন্দ হলো, অনেক মজা করলাম। কথা দিয়েছিলাম 3টে প্রতিযোগিতা হবে, 3টে হয়েছে। এখন যাব সোজা বিরিয়ানির কাছে, মা ওদিকে একা রয়েছে। চলো।
তোমার কতক্ষণ আর? এই যে কষানো হয়ে গেছে, এবার অল্প জল দিই একটু ভালো করে মানে সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, বড় বড় পিস না। তাহলে বিরিয়ানি রেডি নাকি? হ্যাঁ হয়ে গেছে না, তেল ছেড়ে দেবো। সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। এখন বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য যে প্রসেসগুলো করতে হয় সেগুলো এরা তিনজন মিলে করবে। আচ্ছা বেরেস্তাটা খুব সুন্দর মুচমুচে হয়েছে। সাথী, ডিশে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিস? হ্যাঁ, আর এখানে মানে দুধ, আতর, কেওড়া জল, গোলাপ জল আর এই যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, হালকা হালকা একটা কালার এসছে। আর এইদিকে ভাজা আলু, ধনেপাতা, বেরেস্তা আর এই যে মশলা। আমি ছড়িয়ে দেবো? আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিদি একটু বেশি করেই দিয়ে নিচ্ছি, আরো দিচ্ছি। ভাত না, রাইস। রাইস রাইস। আর দেখো বন্ধুরা, এদিকে চিকেনের কালার, গ্রেভির কালারটা দেখো শুধু। এগুলো দিকে, এগুলো দিকে, এগুলো দিকে। হ্যাঁ এদিকে রাখলাম তো। মানে আমরা মাংস একটু বাছাই করে সাইড করে নিলাম। বড় বড় 10 পিস দেবো আমরা বিরিয়ানিতে, আর বাকিটা কিন্তু কষাতেই রেখে দেবো, কারণ কষা সবাই 1 পিস করে কিন্তু চাই আমাদের। এবার দিদি আচ্ছা এই যে এখন কি দেবো? চিকেন। মশলা চিকেন তোলো, সাজিয়ে দাও 1 পিস। ওটা দিন, ওটা ছোট। এখানে 5 পিস দাও, দাও, আর দাও। একটা লেয়ারে 5 পিস না, তাহলে না একবারে 10 পিস দিয়ে দিবে? না না 5 করে দাও। বেশ, আমাকে বলো, 2 দিয়ে দিচ্ছি। 3 তোলো 1 পিস বিগ সাইজ আছে। বাস, এই 5টা এবারে রইলো। একটু ঝোল দেবো? হ্যাঁ হ্যাঁ, একটু ঝোল দাও, একটু ঝোল দাও সাইড। কতটা দেবে দেখো, আর দেবে? আর একটু দাও। আর এই যে আলু দিয়ে দিই। বললাম না লেগ দিবি না, একটা লেগ দিল। না লেগে 1 পিস থাকবে বিরিয়ানিতে। সেটা তো বুঝতে পেরেছি আমি, এই পিসটা কার। আর একটু দাও ঝোল। দেবো? একটু দাও। দিতে বলেই দেবো, দাও শুধু একবার অর্ডার দাও। নে বেশ, এবার কি তারপরে মশলা এই আছে? যে বেরেস্তা দিয়ে দিই একটু। বেশ দিয়ে দাও। দেওয়ার লাগবে। টিনা মশলা দিয়ে দে। এটা বিরিয়ানি মশলা, এটা ধনেপাতা। চোখটা জ্বালা করছে কেন কি জানি। আর এই যে লাস্টে এই যে গুলানো এইটা, এই চামচটা ছোট হয়ে গেছে মনে হয়, এরকম করে দিয়ে দিই। বেশ, এবার কি দেবে? রাইস। রাইস আবার দেখুন, রাইস দে। রাইস কিন্তু সব দিবি না, হুম রাইস রেখে দিবি অল্প। চারিদিকে ছড়িয়ে দাও। পাতলা করে একটু। রাইসটা খুব ঝুরঝুর হয়েছে বল, ভালো হয়েছে। একদম পুরো বিরিয়ানি রাইসই হয়েছে। একটু হাত দিলে ভালো তো। ওইটা ইয়ে করো, ঝাঁকাও। ঝাঁকিয়ে ভাঙো। হ্যাঁ, মানে কি গামলাটায় না ঢেলে রাখতে হ্যাঁ, ঢেলে রাখলে তাহলে ভালো হয়। একদম সব ইয়ে থাকে। আমি কি যাবো দিকে একবার ভাতটা ছাড়িয়ে দেবো? ওই ছেড়ে ছেড়ে গেছে, আর লাগবে না। আচ্ছা, তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে কিন্তু। সত্যি বন্ধুরা, যা হাসি ঠাট্টা মজা করলাম, এই ছোটাছুটি তাড়নায় না সত্যি খিদে পেয়ে গেছে। দাও। কতটা আছে আর? ব্যাস, এবার দিয়ে দাও চিকেন। 2 লেয়ারই হবে। তোলো। কটা দেবো এখানে? ওটা আছে কোনো? 4টে হলো। 4টে দাও। এই পিছনে আর একটা দিয়ে দাও। বাস, ক্লিয়ার। গেবি দেখ সাথী, কতটা দেবে দেখ গেবি। হ্যাঁ দাও। আর দেবে? আর একটু দাও। দেবো? আর একটু সামান্য দিলে দাও। ব্যাস। ওকে, এই যে আলু দিয়ে দিই। এবার সব আলুগুলোই দিয়ে দেবো, কারণ এটাই লাস্ট লেয়ার। বাস। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আবার। খুব বেশি দিস না, মিডিয়াম। হ্যাঁ, এই যে বেরেস্তা। আবার উপরে রাইস যাবে নাকি? হ্যাঁ, ধনেপাতা। মানে যত একটু ঝাঁকিয়ে দিই ভালো করে। ধর ঝাঁকিয়ে দিই, দাঁড়া। ওটা কি রাইসটা সব ছেড়ে যাবে। হাত দিয়ে না চাপগুলো ভেঙে দাও। হাত দিতে হবে না, এমনিতে তো রাইস ঝুরঝুরে পুরো। ব্যাস, ওপর দিয়ে আর একটু রাইস দিই। একদম ঝুরঝুরে রাইস। দাদু চলে এসছে ওইদিকে। বাবা চলে আসছে? হ্যাঁ,
হ্যাঁ হয়ে গেছে দাদু, চলে আসো। হ্যাঁ চলে এলাম। দিয়ে রাইস দিয়ে ধরো ধরো ধরো। বাস ক্লিয়ার। আরো দিয়ে দাও, রাইস দিয়ে দাও। হুম দিয়ে দাও আরো। কাট দেবো অনেক আছে। না, ধর বাস থাকে গোটা রাইস থাক, রেখে দাও। বাস একদম সাফিসিয়েন্ট, মোটামুটি 1 গামলা থেকে একটু কম। ধনেপাতা, থাক। বেরেস্তা, ব্রেস্তা কিন্তু দারুণ করেছিস রে, একদম হ্যাঁ। সুপার, পুরো মাখে হয়েছে। উড়ে ব্রেস্তাটা। যায় নাই, মুচমুচে হয়েছে। এবার কি দিবি? আর এই যে লাস্টের এটা, এবার দমে কই ঢাকনি কই? ঢাকনি। ঢাকনি দিয়ে দাও, ধোয়া পুরো ধোয়া। হ্যাঁ ধোয়াই আছে। বাস চলো দেখি। বিরিয়ানি হয়ে গেছে, তার জন্য আমরা ঝাড় দিয়ে যেখানে খাবো সেটা পরিষ্কার করে নিচ্ছি। বিরিয়ানি তো হয়ে গেছে, দমে বসিয়ে দিয়েছে, ঝাড় দিয়ে হয়ে গেলে আমরা খেতে বসে যাবো। এই নাও, হামদি হাজির হবে। এবার তুমি একদিন ঝাড় দেওয়া কম্পিটিশন করলে কেমন হয়? আমি জিতবো, কে কত ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারে? আমি জিতবো। আস্তে আস্তে, বাবা রে, তোমরা তো একদম ঝড় তুলে দিলা। ওদিকে আন না, ওদিকে আন না, এবার এদিকটা এদিকটা। সৈনিকো আগে বাড়ো। চলো দাঁড়াও। ঝাঁটাগুলো তো খুব সুন্দর রে কাকা। এতে 3 জনকে লাগিয়ে দিলে গোটা বন 2 দিনে পরিষ্কার করে দেবে। চুপ করো, এগুলো হচ্ছে ডিজিটাল ঝাঁটা। বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, ওটা জলের বালতি তুলে দিয়েছিলাম বন্ধুরা, দেখি এই যে কাপড় আছে এখানে, ভালো গরম। দাও দাও, কাপড় দাও, কাপড় দাও, কাপড় দাও। মা এক কাজ করো, তোমরা সবাই বসে যাও, আমি সবাইকে পরিবেশন করে দিয়ে নিজে বসে যাবো। বেশ ঠিক আছে। থালা ওদিকে কিন্তু একটি বসে দিয়েছি আমি, ওই দেখে নাও, ঠিক আছে? আমি থালা দিয়ে দেবো। সবাইকে থালা দিয়ে দাও। ও মা চলে আসো, বসে যাও, বসে যাও। এই যে বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের আমি। কাছে কাছে, ক্লোজ ক্লোজ ক্লোজ। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবার আমি কিন্তু সবাইকে বসিয়ে পরিবেশন করে দেবো। মাংস, বিরিয়ানির মাংস সত্যি হেভি হয়েছে একবার পুরো ভাত দিয়ে, দারুণ দারুণ। আর বিশেষ করে আমরা বসে আছি কোথায় বলো তো, একবারে চারদিকে একবারে সেই সেই সিন বনের ভিতরে। চৌপাহাড়ি জঙ্গল। সত্যি বন্ধুরা কি বলবো, চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে। এটা কিন্তু দোকানের বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করলে হবে না, এর টেস্টটা একটা অন্যরকম, দোকানের টেস্টটা কিন্তু অন্যরকম। কিন্তু আজকে যেটা হয়েছে আমাদের একদম অসাধারণ, মানে এক কথায় যে 1-2 থালা বিরিয়ানি খেতে বেশি সময় লাগবে না, দারুণ টেস্ট হয়েছে কিন্তু। আর বাদ বাকি এদের রিয়াকশনটা একবার নাও। আমি তো বিরিয়ানি খাই না, আমি প্লেন রাইস নিয়েছি আর চিকেন নিয়েছি। চিকেনটা খুবই সুন্দর হয়েছে। বাজারের বিরিয়ানি এত সুন্দর আমি কি বলবো, এত টেস্টি হয়েছে। আর আমার থালায় পড়ে গেছে এটা লেগ পিস, জাস্ট অসাধারণ। মানে কোনো কিছু বলতে ইচ্ছা করছে না, খালি খাবার খেতে ইচ্ছা করছে। আমি তো বিরিয়ানিটা খেয়ে পুরো ফিদা, কারণ বাজার বিরিয়ানি তো সবসময় খাই, বাড়ির বিরিয়ানির যে একটা আলাদাই টেস্ট, সেটা করে খেলে তবেই বুঝতে পারবে। আর একটা লেগ পিস পড়েছে আমাদের ফেভারিট পিস। আর সঙ্গে হচ্ছে আমাদের এই জঙ্গলের যে পরিবেশ, চারিদিকে সবুজ, আর এত মজা করেছি আজকে, আর এত খেলাধুলা করেছি, খুব খিদে পেয়ে গেছে। আর লেগ পিস করে না, তোদের 3 জনকে আমি ইচ্ছা করেই দিয়েছি। তাই। পরে গেছিলি না? আর এদিকে কি তাহলে হান্ডি পিস নাকি? না না, হ্যাঁ তোমার জ্যাং পিস। এর পুরো হান্ডি পিস। সত্যি অসাধারণ বিরিয়ানি, বললে হবে না। আমি তো একতলা খেয়ে নিলাম,
বলতে বলতে সত্যি বিরিয়ানিটা আজকে এত সুন্দর হয়েছে, আমি কথা বলতে পারছি না, এমনিতে আমার খুব খিদে পেয়েছে। আর বিরিয়ানিটা সত্যি সাথী দিদি কাকি দুজনেই রান্না করেছে সুন্দরী। চিকেনটা কাকি আর বিরিয়ানিটা সাথী দিদি মনে হয় না? সবাই মিলেমিশে করেছে আজকে, সবাই মিলেমিশে রান্না করেছে। তাই মানে কি বলবো, সবাই মিলেমিশে রান্না করেছে, এত সুন্দর হয়েছে। তো আমার বলার মতো কিছু নাই, আমি এখন খেতে ব্যস্ত। ভাষা হারিয়ে ফেলেছো, তুমি স্পিচলেস। সত্যি তাই। আর তাছাড়া কি বলতো, আজকে সবার খিদে পাওয়ার কারণ আছে। 3টে প্রতিযোগিতা করেছে ওরা, খিদে তো অটোমেটিক পাবেই। আর হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু। আর সত্যি সবাই তো লেগ পিস নিয়ে অনেক আলোচনা করলো, আমার পথেও কিন্তু একটা আছে, ঠিক আছে? এটা কিন্তু গোটা, এদের তো সবার আর্ধেক আর্ধেক। এটা কিন্তু এখনই খেলে হবে না, ভাতটাকে শেষ করি তারপর দেখাচ্ছি। রাইসটা দেখুন বন্ধুরা, একদম ঝুরঝুরে রাইস, পুরো দোকানের মতো, একদম ঝুরঝুরে। পেঁয়াজ, এটা লেগেরই চিকেন। চিকেন কষা করে নিচ্ছি, তুমি খাও। আর বিশেষ করে এই ঘরের ভেতরে পিকনিক করা একটা আনন্দের ব্যাপার। ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। যাও যাও, খাচ্ছি খাচ্ছি। থেকে একবার করে নাক টানতে লেগেছে, সবার ঠান্ডা লেগে আছে। ঠান্ডা বেশি ঝাল হয়ে গেছে নাকি? না ঝাল ঠান্ডা লেগে আছে তো তাই, এখন সিজনটা এরকম। আজকে টিনা যে গাছ থেকে পড়ে গেল, মানে হাসিও পাচ্ছে কিন্তু কথাগুলো ভেবে আবার কষ্ট সবার হাসি লাগছে, খারাপ করে লাগছে না। বলছি তো যে খারাপও লাগছে, যে কোথাও লেগে গেছে নাকি। ও যেভাবে ঝাঁপিয়ে দিস না কাঁধে চাপলো, তার জন্য ওকে আরো বেশি করে বিরিয়ানি লাগেনি তো তোমার? এখন জিজ্ঞেস করছো? আমি অনেকক্ষণ আগে তোকে জিজ্ঞাসা আমরা করেছিলাম। সবাই জানি তোর লাগেনি, তাই হাসছি সবাই। আমি কিন্তু গিয়েছিলাম, দাদা এসেছিল সর্বপ্রথম। দেখো কিন্তু মেন তুই যার কাঁধে পড়েছিলিস সে কিন্তু স্ট্রং আছে পুরো, সে পালিয়ে গেছে তো। ও পড়ে আপনি দৌড় ওইদিকে। আর আমি তো চিকেন রান্না করি, আমি তো তোর হাসির শব্দ শুনেছি, কিন্তু ভাবলাম কিরা মজা করছে, যে সত্যি করে তো টিনে পড়ে গেছে তা আমি জানতাম। বিরিয়ানির আলুর এমনি আলু কিরম লাগে, আর বিরিয়ানি একবার বিরিয়ানির সেন্ট মনে হচ্ছে আলুর থেকে। আলুটা দারুণ, হুম, একদম মুলাম আলুটা। বিরিয়ানি আলু খেতে হেবে টেস্ট। বিরিয়ানি খেয়ে নে, পারছিস না। পরে আসবি। এই পরিবেশটা কেমন লাগছে বল, এই জঙ্গলে আমরা যে বিরিয়ানি খাচ্ছি এরকম গরম গরম, একদম ঠিক টাইমে। এখন পুরো 2টো বাজে, মানে একদম দুপুরে খাওয়ার টাইমে কিন্তু রেসিপিটা হয়েছে, একদম সঠিক টাইমে। তা কি বলবো, সত্যি একদম কোনো জবাব নেই। আর তোমাদেরকে বলবো, বাড়ির আশেপাশে এরকম জঙ্গল থাকলে তোমরাও কিন্তু এরকম চিকেন বিরিয়ানি বানিয়ে খাও, সপরিবার নিয়ে আসো, অনেক মজা করো, অনেক আনন্দ করো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি কেউ আমাদের বাড়ি আসতে চাও তাহলে আমাদেরকে জানাবে, আমাদের এরকম প্লেসে তোমাদেরকেও নিয়ে আসবো পিকনিক করার জন্য। আর পাশে এসে দ্বিতীয় হাই রোড, যারা যাচ্ছে আর তারা মনে মনে ভাবছে কি ব্যাপার, এখানে খুব খাওয়া দাওয়ার ব্যাপার হচ্ছে না ঠিক, যেই গাড়ি নিয়ে যাচ্ছে সেই কিন্তু এরকম দেখাচ্ছে কি হচ্ছে। ভাবছি যে পিকনিক শুরু হয়ে গেছে এদের। যাচ্ছে। দেখো দেখা রিঅ্যাকশনটা দেখো। এবার রিয়েকশন দেখো, সব মনে করছে যে হ্যাঁ খাইতে দেখে। তো সত্যি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন তারা কিন্তু দা বাপি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। ততক্ষণ একবার টাটা করে দাও সবাই মিলে। আচ্ছা, কৈলাসকে হাসি খাইছে নাকি? এইবার কিন্তু ভিডিও এন্ড করে দিয়েছি, কিন্তু লাস্টটা তো লেগ পিসটা ধরুন হাতেই রয়েছে। দারুণ।